হ্যালো গাইস, চলে এসেছি আরো একটা আপডেটের ভিডিও নিয়ে। একটা নয়, অনেকগুলো আপডেট রয়েছে। তো ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো চলে আসি প্রথম আপডেটে। ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি বাতিল করছেন কেভিন লোবো। তো কি বলছেন পুরো ডিটেলসটা আমরা জেনে নিই। চুক্তির অর্থ না পেয়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নোটিশ পাঠালো কেভিন লোবো। জাতীয় দলে খেলা এই মিডফিল্ডারের সঙ্গে 3 বছরের চুক্তি হয়েছিল ইস্ট বেঙ্গলের। সমস্যার সূত্রপাত নতুন লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁট ছাড়া বেঁধে আইএসএল খেলার কথা ঘোষণা করার পর থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে লোগো সহ চুক্তিবদ্ধ 29 ফুটবলারের তালিকা তুলে দেওয়া হয়েছিল লগ্নিকারী সংস্থার কর্তাদের হাতে। নতুন টিম ম্যানেজমেন্ট আইএসএল এর দলে রোবোকে রাখেনি। ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি থাকার কারণে অন্য ক্লাবের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সই করতে পারেনি এই মিডফিল্ডার। চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে গত 15 জানুয়ারি ইস্ট বেঙ্গলকে প্রথম নোটিশ পাঠিয়েছিল লোবো। 4 মাস অপেক্ষা করার পর গত শুক্রবার 9 এপ্রিল তিনি ফের নোটিশ পাঠিয়ে চুক্তি বাতিল করার কথা জানান। ইস্ট বেঙ্গলকে পাঠানো নোটিশে লোবো লিখেছেন, 17 এপ্রিল 2020 সালে ক্লাবের সঙ্গে আমার 3 বছরের চুক্তি হয়েছিল, অথচ চুক্তি অনুযায়ী অর্থ পাইনি। ফিফার 14 BIS ধারা অনুযায়ী কোনো ফুটবলারকে সময় মতো চুক্তি অর্থ না দিলে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো এখন দেখা যাক ক্লাব কি সিদ্ধান্ত নেয় কেভিন লোবোর ব্যাপারে। এবারে যে আপডেটটা রয়েছে সেটা হলো ইন্ডিয়া জাতীয় দলের আপডেট, জাতীয় ফুটবল টিমের আপডেট। সুনীলদের কোচকে জুন পর্যন্ত সময় দিল ফেডারেশন। তো কি বলতে চেয়েছে ফেডারেশন, সেই বক্তব্য আমরা পুরো ডিটেলসে শুনে নিই। চুক্তিমতো 15 মে ভারতীয় ফুটবল দলের কোচের চেয়ার থেকে সরে যাওয়ার কথা ইগর স্টিম্যাকের, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের শিডিউলের দিকে তাকিয়ে আরো 1 মাস জুন পর্যন্ত স্টিমাচকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দল যদি পরবর্তী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন না করতে পারে তাহলে জাতীয় কোচের পদ থেকে চাকরি যাবে স্টিমাচের। ফের নতুন কোচ খোঁজা হবে সুনীলদের সন্দেশদের কোচিং করানোর জন্য। কিংস কাপে থাইল্যান্ডকে হারানো ছাড়াও বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে কাতারের বিরুদ্ধে ড্র করে সত্যি সাড়া ফেলেছিল ভারতীয় দলের নতুন কোচ ইগর স্টিম্যাচ। তারপর এখনো পর্যন্ত কোনো সাফল্যের মুখ দেখেনি এই ক্রোয়েশিয়ান কোচ। এমনকি গ্রুপের দুর্বল 2 দল আফগানিস্তান ও বাংলাদেশকেও হারাতে পারেনি স্টিম্যাচের ভারত। তার ওপর কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরশাহীর কাছে 6টা গোলে হারা, রীতিমতো খারাপ বিজ্ঞাপন ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। ফলে প্রশ্ন উঠেই আসছে, তাহলে এত খরচ, নানান সুযোগ সুবিধা দিয়ে স্টিম্যাচের মতো কোচকে আনার অর্থ কি? যে কারণে অনেকেই চাইছে মেতে চুক্তি বাতিল হয়ে গেলে স্টিম্যাচের বিদায় করে দিতে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠে যায়, তাহলে জুন মাসে কাতারে প্রাগ বিশ্বকাপ ম্যাচে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের কে কোচিং করাবে? তো এই জন্য কিন্তু কোচ ইগর স্টিম্যাচকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন, যে তার মেয়াদ আরো 1 মাস বাড়িয়ে দিল। তার পরবর্তী সিদ্ধান্ত নেবে ফেডারেশন, তা জানিয়ে স্টিম্যাচকে নোটিশ পাঠিয়ে দিল। নিয়ম মেনেই ময়দানের 2 ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবে কিন্তু বার পুজো করা হলো। করোনা বিধি মেনেই ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে কিছু ফুটবল প্লেয়ারদের আমন্ত্রিত করা হয়েছিল, কিন্তু প্রতিবার যেমন সদস্য সমর্থকদের আমন্ত্রণ করা হয় সেই জিনিসটা এইবারে করা হয়নি। এইবার চলে আসি সবুজ মেরুন আপডেটে। মোহনবাগানের আপডেট রয়েছে যেটা AFC কাপের জন্য। প্রত্যাশা মতোই 26 এপ্রিল থেকে কলকাতায় এটিকে মোহনবাগানের আবাসিক শিবির হবে। তার জন্য 25 এপ্রিল কলকাতায় চলে আসছেন হাবাস, যা আগেই সংবাদ প্রতিদিনে প্রকাশিত করা হয়েছিল। করোনার প্রকোপ বাড়তে থাকায় অনেক আগে থেকেই কোচ হাবাস চাইছিল AFC কাপের ম্যাচ খেলার আগে থেকেই মালদ্বীপে শিবির শুরু করতে। এটিকে মোহনবাগান যেহেতু AFC কাপের ম্যাচ মালদ্বীপে খেলতে হবে, তাই সেখানে আবাসিক শিবির হলে সরাসরি ম্যাচ খেলতে সুবিধা হবে। তাতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শুধু নয়, মালদ্বীপে যেহেতু করোনা পরিস্থিতি ভালো, করোনা আবহ থেকে নিজেদের সরিয়ে রাখতে সুবিধা হবে। তারপর থেকে টানা AFC এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে আবাসিক শিবিরের জন্য চিঠি পাঠানো হলেও কোনো উত্তর আসেনি। ফলে কলকাতায় আবাসিক শিবিরের জন্য প্র্যাকটিস করানো হবে, এই সিদ্ধান্তই নিয়েছে সবুজ মেরুন কোচ
অ্যান্তোনিও লোপেস হাবাস। আপাতত ঠিক হয়েছে 2 সপ্তাহ কলকাতায় প্র্যাকটিস করিয়ে হাবাস পুরো দলকে মালদ্বীপে নিয়ে যাবেন এফসি কাপের জন্য। সেখানে গ্রুপ লিগের 3টে ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে। সবুজ মেরুনের প্রথম ম্যাচ রয়েছে 14ই মে। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস ছাড়াও সব ফুটবলার শহরে চলে এসেছেন 25শে এপ্রিলের মধ্যে। এই 2 বিদেশি শহরে আসবেন 26শে এপ্রিল। গতকাল ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা বেঙ্গালুরু, সেখানে প্রথম ম্যাচ 7:30 থেকে ছিল বেঙ্গালুরু, সেখানে 5 গোলে জেতে বেঙ্গালুরু। তো চলে আসি পুরো খেলার আপডেটে, ডিটেলসে। বিধ্বংসী বেঙ্গালুরু এএফসি কাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ নেপাল ত্রিভুবন এফসিকে 5-0 গোলে চূর্ণ করে প্লে অফের যোগ্যতা অর্জন করলেন সুনীল ছেত্রীরা। জোড়া গোল করেন রাহুল বেকে ও সেলিটন সিলভা, একটি গোল করেন সুনীল ছেত্রী। সপ্তম আইএসএলে সপ্তম স্থানে শেষ করেছিল বেঙ্গালুরু এফসি। সেই হতাশা ভুলতে এএফসি কাপকে পাখির চোখ করেছেন সুনীলরা। বুধবার গোয়ায় প্রথম থেকেই আধিপত্য ছিল বেঙ্গালুরুর। শুরুতে গোলের সুযোগ নষ্ট করেন উদান্তা সিংহ। 23 মিনিটে এই বেঙ্গালুরু তারকাই বল ভাসিয়ে দিয়েছিলেন বিপক্ষের পেনাল্টি বক্সে সুনীল ও সেলিটন সিলভার উদ্দেশ্যে, কিন্তু দুজনের মধ্যে কেউ বল স্পর্শ করতে পারেনি। 44 মিনিটে সুনীলের শট বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বেরিয়ে আসে। বল ধরে আশিক কুরুনিয়ার যে শট নেন তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হওয়া উদ্বিগ্ন হয়ে পড়েছিল বেঙ্গালুরু সমর্থকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর ছবিটা পুরোপুরি বদলে যায় সুনীলদের। 51 মিনিটে সেলিটন সিলভার কর্নারে মাথা ছুঁয়ে বেঙ্গালুরুকে 1-0 গোলে এগিয়ে দেন রাহুল বেকে। 1 মিনিটের মধ্যেই ফের গোল। এবার নেপথ্যে সুনীল। আইএসএলে শেষ হওয়ার পরেই করোনা আক্রান্ত হয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ভারত অধিনায়ক। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ খেলতে না পারার যন্ত্রণা গোপন করেননি তিনি। মঙ্গলবার ত্রিভুবন আর্মি এফসির বিরুদ্ধে গোল করেন এবং করিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন সুনীল। 61 মিনিটে বেঙ্গালুরুর অধিনায়কের পাশ থেকেই 3-0 করে এগিয়ে দেন বেঙ্গালুরুকে সেলিটন সিলভা। 2 মিনিটের মধ্যে ফের গোল করেন, 4-0 করেন ব্রাজিলিয়ান তারকা। 65 মিনিটে 5-0 করেন আবার রাহুল বেকে। মঙ্গলবারের এই জয় স্মরণীয় হয়ে থাকলো বেঙ্গালুরুর কাছে। গতকালকে কিন্তু রাত 10:30 থেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগে আরো একটা ম্যাচ ছিল, যেটা হলো এফসি গোয়া ভার্সেস অল রায়ানের। সেই ম্যাচটাও কিন্তু ড্র করেছে এফসি গোয়া এবং দারুণ পারফরমেন্স করেছে অল রায়ান, কিন্তু দুর্দান্ত দল। সেই দলের বিরুদ্ধে যে এই পারফরমেন্স করে যথারীতি খুশি এফসি গোয়া ম্যানেজমেন্ট।